আমার ভাইরা বড় আফসোস লাগে, তাম পৃথিবীতে এতগুলি মুসলিম রাষ্ট্র শক্তিশালী থাকার পরও আপনার আমার কলিজার টুকরো প্যালেস্তানি ভাইগুলিকে যখন দিনের পর দিন হত্যা করলো, বোমা মেরে নিক্ষেপ করলো, পানি আর খাদ্যের তালাশে গেলে যখন তাদেরকে গুলি করে পাখির মতো নির্মম ভাবে হত্যা করলো, প্যালেস্তাইনে যখন গণহত্যা চালালো, তাম বিশ্বের মুসলমানেরা, মুসলিম শাসকেরা তারা শুধু মুখেই কথা বলে সাহায্যের দিকে হাত বাড়িয়ে দেয় নাই। আমি বলছিলাম, যদি সমগ্র মুসলিম রাষ্ট্রের প্রধানরা তারা যদি একটা হুঙ্কার দিয়ে যা আছে তাই নিয়ে যদি বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো, নিঃসন্দেহে ইসরায়েল খাত হতে বাধ্য হতো। নবীজি সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন সেই বদরের প্রান্তে। আমার ভাইরা, কিছুক্ষণের মধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে। এই প্রবল বৃষ্টিতে উপরের পাহাড়ের সেই বালু কণাগুলি আর ছোট ছোট পাথর গড়িয়ে এসে যে জায়গাটা ভেজা স্যাঁতস্যাঁতা ছিল, আল্লাহ রব্বুল আলামিন প্লাস্টারের মতো শক্ত করে দিয়ে, এমনকি সাহাবা আজমাইন প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুরুতেই পরাজয়ের সূচনা কিংবা শুরুতেই আমরা বিপর্যয়ের দিকে লক্ষ্য করতেছি, এমন জায়গা আমরা পেয়ে গেলাম। আবু জাহেলের কবরে আমরাও গিয়ে দেখেছি জুতা মানুষ নিক্ষেপ করে, আমার ভাইরা পাথর তুলে নিয়ে এসে কবরে নিক্ষেপ করে, করতে আরো অনেক নেতাদেরকে রাখানো হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বলুন তো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য মুমিনদের জন্য আছে না নেই? জোরে বলেন, আছে। আবু জাহেলের মৃত্যু হয়েছে ওই দিন, আল্লাহু আকবার। উতবা সাহেবের মৃত্যু হয়েছে ওই দিন, বড় বড় লিডারদের মৃত্যু হয়েছে। আপনি জিহাদের ময়দানে এক এক করে 2-3 বার আমার সামনে পড়েছেন, কিন্তু পিতা হিসাবে আপনাকে আমি তরবারি দিয়ে আঘাত করি নাই। আমার তরবারিটা আপনার কাছে কেমন করে তুলি, এজন্য তরবারি উঠাই নাই। পিতা ডাক দিয়ে বলতেছে, বেটা, তোমার বড় খুশনসিব, তোমার বড় ভাগ্য ভালো, তুমি আমাকে দেখার পর তরবারি চালাও নাই। কসম আল্লাহর, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যদি আমার তরবারি সামনে তুমি পড়তে, আমি যদি তোমারে দেখতাম, তোমার গর্দান উড়িয়ে দিতাম। কারণ তুমি শয়তান তাগুতের পক্ষে, আমার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম করার জন্য গিয়েছো, আর আমি গিয়েছি আল্লাহর পক্ষে লড়াই করার জন্য। আমার তরবারি তোমাকে ছাড় দিত না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মাদিনাতুল মানওয়ারায় হিজরত করে চলে আসার পর এখান থেকে নিয়ে তিনি সেই 130 মাইল রাস্তা মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে পায়ে হেঁটে, এই লম্বা পথ, কোন রাস্তা নাই, পাহাড়ের রাস্তা, লক্ষ লক্ষ হাজার হাজার পাহাড় পেরিয়ে তিনি বদরের প্রান্তে গেলেন। পক্ষান্তরে কুরাইশ কাফিরারা এসে আগেই একটা ভালো জায়গা নির্ণয় করে নিয়েছেন যুদ্ধ করার জন্য। মুসলমান ভাইরা, আমার মুসলমানরা গিয়ে একটা নিচু জায়গা, ভেজা স্যাঁতস্যাঁতা জায়গা পেয়েছেন, যেখানে পায়ের খুঁটি দিলে পা নিচের দিকে পিছলিয়ে চলে যায় পিছনের দিকে। এমনকি সাহাবা আজমাইন প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুরুতেই পরাজয়ের সূচনা কিংবা শুরুতেই আমরা বিপর্যয়ের দিকে লক্ষ্য করতেছি, এমন জায়গা আমরা পেয়ে গেলাম যেটা যুদ্ধ করার জন্য অনুপযোগী। পক্ষান্তরে কাফের এসেছে 1000, মুসলমান সংখ্যা হলো মাত্র 313 জন। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে দেন। মুসলমান কতজন? সাহাবীরা কতজন? আল্লাহ রাসূল সহ 313 জন কাফেররা এসেছেন। আমার ভাইরা 1000, মুসলমানের মাত্র 2টা ঘোড়া, কাফেরদের ঘোড়া হলো একেবারে 300, মুসলমানের উট হলো মাত্র 70টার কাছাকাছি, কাফেরের উট হলো, আমার ভাইরা, এক পর্যায়ে তাদের উট হলো 700। মুসলমানের লৌহ বর্মিত পোশাকের সংখ্যাই একেবারে নাই, কাফেরদের লোহার পোশাক, লৌহ বর্মিত পোশাক, যেখানে তরবারি দিয়ে আঘাত করলে কিছুই হয় না, এমন লৌহ বর্মিত পোশাক সংখ্যা হলো 300। আল্লাহর হাবিব সাহাবা আজমাইনদেরকে যখন সাহাবারা প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব বললেন, ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে নসরত, সাহায্য আসলে এগুলি কিছুই না, এই জায়গায় আমাদের জন্য আল্লাহ কল্যাণ বানায় দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীজি সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন সেই বদরের প্রান্তে। আমার ভাইরা কিছুক্ষণের মধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে। এই প্রবল বৃষ্টিতে উপরের পাহাড়ের সেই বালু কণাগুলি আর ছোট ছোট পাথর গড়িয়ে এসে যে জায়গাটা ভেজা স্যাঁতস্যাঁতা ছিল, আল্লাহ রব্বুল আলামিন প্লাস্টারের মতো শক্ত করে দিয়ে মুসলমানদেরকে সাহায্য শুরু করে দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কাঁদতেছেন। কোথায় 1000, কোথায় 313 জন, কোথায় মুসলমানদের অবস্থান আর কোথায় তাদের অবস্থান। আমার ভাইরা, যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিচ্ছেন, আল্লাহ বলেন, ইদ তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াখফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সিজদায় পড়ে কাঁদতেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি ঘোষণা করে দিলাম এই যুদ্ধে আপনাকে আমি 3000 ফেরেশতা নাজেল করে সাহায্য করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ কথাই আল্লাহ পাক বলেন, নবী গো স্মরণ করুন সেকালের কথা যখন আপনি বদরের সাহাবীদেরকে, বদরের মুমিনদেরকে বলেছিলেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3000 ফেরেশতা নাযিল করে তোমাদেরকে সাহায্য করবেন? আমার ভাইরা, এই যুদ্ধে মুসলমানের সংখ্যা মাত্র 313 জন, তার ভিতরে 14 জন সাহাবা আজমাইন শহীদ হয়ে গেলেন। শুহাদা আজমাইন হলেন 14 জন, আর কাফেরের অসংখ্য লিডার, অসংখ্য লোক জাহান্নামে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের মৃত্যু হয়েছে ওই দিন, আল্লাহু আকবার। উতবা সাহেবের মৃত্যু হয়েছে ওই দিন, বড় বড় লিডারদের মৃত্যু হয়েছে। আবু জাহেলের কবরে আমরাও গিয়ে দেখেছি জুতা মানুষ নিক্ষেপ করে। আমার ভাইরা, পাথর তুলে নিয়ে এসে কবরে নিক্ষেপ করে। বর্তে আরো অনেক নেতাদেরকে দেখানো হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বলুন তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য মুমিনদের জন্য আছে না নেই? জোরে বলেন আছে। এই বিষয়গুলি নিয়ে যদি আমি এই বদরের আলোচনা নিয়ে যদি আলোচনা করি, 2 দিন 3 দিন সময় চলে যাবে তোরপর। তারপরও আমি এই বিস্তারিত আলোচনাগুলি শেষ করতে পারবো না। ওটা আমাদের বোঝার উদ্দেশ্য নয়, আজকের ওই আলোচনার উদ্দেশ্য নয়। আলোচনা হলো শুধুমাত্র এতটুকু বোঝানোর, আল্লাহর সাহায্য যদি প্রকৃত মুমিন হয়, আল্লাহর সাহায্য আসবে, এতে কোনো সন্দেহ নেই। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে দেখুন, গভীর মনোযোগ দিয়ে দেন। এই মদিনাতুল মুনাওয়ারা থেকে যখন আল্লাহর নবী হিজরত করে, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, আমার ভাইরা, যখন তিনি ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য, ইসলামী স্টেট কায়েমে করার জন্য জিহাদের ময়দান কায়েম করা শুরু করে দিলেন। মাইলের পর মাইল, 130 কিলোমিটার রাস্তা, 85 মাইল পর্যন্ত পায়ে হেঁটে গেলেন। আল্লাহর সাহায্য দেখেন আসা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, বান্দারে, যদি তোমরা আমার দিন কায়েমের চেষ্টা, ঘুম ভাঙা নিবিড়, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবিড়। মসজিদের কোণে বসে শুধুই তসবিহ নয় রে আর, তোর হাতে এখন বানায় শুধু ঝকমকে তলোয়ার। গর্দান নিতে ওই জালিমেরা রে মুজাহিদ, গর্দান নিতে ওই জালিমেরা রে মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবিড়। আল্লাহু আকবার। আমার ভাইরা, বড় আফসোস লাগে, তাম পৃথিবীতে এতগুলি মুসলিম রাষ্ট্র শক্তিশালী থাকার পরও আপনার আমার কলিজার টুকরো প্যালেস্তানি ভাইগুলিকে যখন দিনের পর দিন হত্যা করলো, বোমা মেরে নিক্ষেপ করলো, পানি আর খাদ্যের তালাশে গেলে যখন তাদেরকে গুলি করে পাখির মতো নির্মম ভাবে হত্যা করলো, প্যালেস্তাইনে যখন গণহত্যা চালালো, তাম বিশ্বের মুসলমানেরা, মুসলিম শাসকেরা, তারা শুধু মুখেই কথা বলে সাহায্যের দিকে হাত বাড়িয়ে দেয় নাই। আমি বলছিলাম, যদি সমগ্র মুসলিম রাষ্ট্রের প্রধানরা তারা যদি একটা হুঙ্কার দিয়ে যা আছে তাই নিয়ে যদি বাতিলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তো, নিঃসন্দেহে
আমরা বলতে চাই, আমার ভাইরা, আমরা সেই খালিদ এবং অলিদের মতো ইমানদার সামনে শাসক দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যার কলিজায় থাকবে আল্লাহর ভয়, যার সিনায় থাকবে কোরআন, যার চেতনা থাকবে কোরআন সুন্নাহর আলো, এই সমস্ত ব্যক্তিগুলিকে আমরা দেখতে চাই। আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আফসোস লেগে যায়, সৌদি আরব আজকে এত উন্নত হয়েছে, পাহাড় ঘেরা দেশ। আফসোস করবেন আপনারা, যখন আমরা মক্কা থেকে মদিনায় তায়েফে গেলাম, জিয়ারতে গেলাম, যে ওখান থেকে আবার একটু ইহরামের কাপড় পরে, ওখানে একটা মিকাত রয়েছে, ইহরামের কাপড় পরবো, ফেরার পথে ইহরামের কাপড় পরে আবার এসে আমরা উমরা হজ আরেকটি আদায় করব। তো ড্রাইভারকে, পাকিস্তানি ড্রাইভার, ওনাকে বললাম যে আপনি সোজা রাস্তায় যাবেন, हम सीधी रास्ते में जाएंगे, सीधी राह में जाएंगे और वापस आने के वक्त यानी उतराएंगे जब तो জাবাল से उतराएंगे, জাবাল से আমরা নামবো, পাহাড় থেকে নামবো। তো তায়েফ থেকে যখন আমরা নামতেছিলাম ভিন্ন রাস্তায়, তখন সেটি ছিল জমিনের সমতল থেকে ৭,০০০ ফিট উপরে রাস্তা। মক্কা থেকে ৭,০০০ ফিট উপরে রাস্তা, পাহাড়ের উপর দিয়ে রাস্তা কেটে যদি এত ভিআইপি রাস্তা করে নিয়ে তারা দেশকে এত উন্নত করতে পারে, সেই দেশে সোনার খনি, তেলের খনি, এই ব্যক্তিরা যদি কিছু বিমান, কিছু অস্ত্র নিয়ে মাত্র ৮০ লক্ষ ইহুদি অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না, কিন্তু সব নাসের পুতুল, মার্কিনের নাসের পুতুলে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন। যদি তোমরা তওবা করো, অর্থাৎ আল্লাহর বক্তব্য হচ্ছে, যদি তওবা করো কুফর শিরিক থেকে, আর নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, যারা তওবা করবে শিরিক কুফর থেকে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ বলেন ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা হচ্ছে তোমাদের ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের রক্তের সম্পর্কে দেখি, আমাদের আপন ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, এরপর তালতো ভাই, অনেক ভাই আছে, কথা কয় না কেন? এগুলি আত্মীয়তার সম্পর্কের ভাই, এগুলি কেউ রক্তের ভাই। কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর বক্তব্য হচ্ছে, তোমাদের দ্বীনি ভাই সে যে কি করবে, যে হচ্ছে কুফর শিরিক থেকে তওবা করবে, জীবনে কুফর শিরিক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। আল্লাহ বলেন ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা হচ্ছে তোমাদের দ্বীনি ভাই। জোরে বলুন না আল্লাহু আকবার। আমি মনে করি এখানে যারা এসেছেন আমাদের দ্বীনি ভাই, ঠিক কি কথা? এবং দ্বীনি ভাইয়ের সম্পর্ক রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। কারণ রক্তের সম্পর্ক শুধু রক্ত দিয়ে হয়, আর দ্বীনি সম্পর্কটা সরাসরি আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছে যায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? রক্তের সম্পর্ক শুধু আত্মীয়তা কিংবা রক্তের সাথেই শেষ, আর দ্বীনি সম্পর্ক সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। কোথায় যায়? আরো জোরে বলেন, কোথায় যায়? আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এর একটা বাস্তব উদাহরণ দিয়েই আলোচনা শুরু করতে যাচ্ছি। সম্মানিত ভাইরা, কোন এক যুদ্ধে বাবা চলে গেছে মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য, আর ছেলে চলে গিয়েছে তাগুত কাফিরের পক্ষে যুদ্ধ করার জন্য। অনেক নবীদের সন্তানও তো বেঈমান ছিল, কথা বলেন না কেন? নূহ আলাইহিস সালামের সন্তানই তো ঈমান গ্রহণ করেনি, কথা বলেন না কেন? তো হতেই পারে, তো এটা স্বাভাবিক, বাবা ইসলামের পক্ষে, সন্তান কুফরের পক্ষে, কথা কয় না? আমার ভাইরা, যুদ্ধে চলে গিয়েছে, যুদ্ধ চলছে তুমুল আকারে, সন্তানের সামনে বাবা পড়েছে, সন্তান বাবাকে দেখেছে কিন্তু বাবা সন্তানকে দেখে নেই। ফিরে এসে সন্তান ওই গল্প করতেছে, আব্বা আপনি জিহাদের ময়দানে এক এক করে ২-৩ বার আমার সামনে পড়েছেন, কিন্তু পিতা হিসাবে আপনাকে আমি তরবারি দিয়ে আঘাত করি নাই, আমার তরবারিটা আপনার কাছে কেমন করে তুলি, এজন্য তরবারি উঠাই নাই। পিতা ডাক দিয়ে বলতেছে, বেটা তোমার বড় খুশনসিব, তোমার বড় ভাগ্য ভালো, তুমি আমাকে দেখার পর তরবারি চালাও নাই,
কসম আল্লাহর, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যদি আমার তরবারি সামনে তুমি পড়তে, আমি যদি তোমারে দেখতাম তোমার গর্দান উড়িয়ে দিতাম। কারণ তুমি শয়তান তাগুতের পক্ষে আমার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম করার জন্য গিয়েছো, আর আমি গিয়েছি আল্লাহর পক্ষে লড়াই করার জন্য। আমার তরবারি তোমাকে ছাড় দিত না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আপনাদের কাছে প্রশ্ন করি, দিনী সম্পর্ক বেশি হলো নাকি রক্তের সম্পর্ক বেশি? দলিল পেয়েছেন তো? এই জন্য দিনী সম্পর্কটাকে সবসময় বেশি ভালোবাসবেন। আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আমিন। আর রাসূল বলেন আমিন। সম্মানিত ভাইরা, যতটুকু কথা বলবো খুবই গভীর মনোযোগ দিবেন। আমি অত্যন্ত অল্প সময়ের ভিতরে কোরআনে কারীম থেকে কিছু কথা আপনাদের মাঝে পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াতের ভিতরে জানাই দিচ্ছেন, আল্লাহ বলেন, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখানুকুম ফিদ্দীন। আল্লাহ পাক বলেন, যারা কুফর এবং শিরিক থেকে তওবা করলো আর কুফর শিরিক করবে না, নামাজ কায়েম করলো কিংবা নামাজ কায়েমের চেষ্টা করলো, আর সে কি করলো? যাকাত আদায় করলো। আল্লাহ বলেন, ফাইখানুকুম ফিদ্দীন, তারা হচ্ছে তোমাদের দ্বীনি ভাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক। ডাকতে ডাকতে তোর জীবনের গুনাহ হবে মাফ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একদিন তোর সোনার শরীর থাকবে না রে হায়, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কোরআনে কারীমের এবং হাদিস শরীফ থেকে আলোচনা শুনে আল্লাহর পথে নিজেদের জীবনগুলি পরিচালিত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের ভিতরে আমাদেরকে জানায় দিচ্ছেন। তাহলে এই আয়াতের বক্তব্য হলো, দাবি হলো, তওবা করা লাগবে, কুফর শিরিক জীবনে করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান শিরিক কুফর করব? জোরে বলেন করব? শিরিক কুফর করব না। নামাজ সমাজে কায়েম নাই, নামাজ কায়েমের সংগ্রাম করব। জোরে বলেন কথা ঠিক কিনা? নামাজ আমরা পড়ি, কিন্তু আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো। নামাজ আজকে কায়েম নাই। বলতে পারেন, হুজুরে নামাজ তাহলে কায়েম হলে কেমনটা হবে? নামাজ যদি কায়েম হয়ে যায়, ডিসি সাহেব তার স্টাফদেরকে নিয়ে ডিসি অফিসে নামাজ আদায় করবেন। আমার ভাইরা, এসপি সাহেব তার স্টাফদেরকে নিয়ে এসপি অফিসে নামাজ আদায় করবেন। প্রত্যেকটি থানার ওসি সাহেব তার কর্মচারীদেরকে নিয়ে, তার প্রশাসনের লোকদেরকে নিয়ে সেখানে নামাজ আদায় করবেন। সেক্রেটারিয়েট সবগুলি আমার ভাইরা, সবগুলি সেখানে সেক্রেটারিয়েট যারা রয়েছেন, তার মানে সচিবালয়ে সচিবরা সবাই মিলে একসঙ্গে নামাজ আদায় করবেন। প্রত্যেকটি জায়গায় নামাজ আদায় হয়ে যাবে। আদান হয়ে গেলে অল্প সময়ের জন্য সবকিছু ব্রেক হয়ে গিয়ে নামাজ আদায় হবে। আমাদের এই সমাজের ভিতরে সেই নামাজ আজকে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বহু জায়গায় এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন, পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, আমার ভাইরা মনোযোগী হন। আল্লাহ বলেন, ফাইন তাবু আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম। আল্লাহ পাক বলেন, যদি তারা তওবা করে কুফর শিরিক থেকে এবং নামাজ কায়েম করে, আর যদি যাকাত আদায় দেয়, যাকাত যদি আদায় করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদেরকে তোমরা ছেড়ে দাও, আর তাদের উপর কোনো জবরদস্তির প্রয়োজন নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় নামাজের কথা বলেছেন। গভীর মনোযোগ দিয়ে দেন। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা কোরআন শোনার জন্য এসেছি, হাদিস শোনার জন্য এসেছি। বহু ভাই এখানে আছি যারা ইশার নামাজ পড়ে আসি নাই, যে ইশার নামাজ আপনার আমার উপর ফরজ ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বর্ণনা করেন, আস-সালাতু ইবাদুদ্দিন,
الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين নবীজি বলছেন নামাজ হচ্ছে ধর্মের খুঁটি যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে ধর্মের খুঁটিটাকে ঠিক রাখলো যে ব্যক্তি নামাজ বিনষ্ট করলো সে ধর্মের খুঁটিটাকেই বিনষ্ট করে ফেললো আমার ভাইরা আজকে তো বহু মানুষ আমরা নামাজ আদায় করি না কথা বলেন ঠিক কিনা বাস্তবতার চিত্র একটা তুলে দেই এই টনকি বাজার ছোট্ট হয়তো মসজিদ একদিক একটা দুটা থাকতে পারে আমার ভাইরা হাটের দিন কিংবা বাজারের দিন যে পরিমাণ লোক থাকে এই পরিমাণ লোকগুলি যদি মসজিদে আসে এরকম মসজিদ কয়েকটা মসজিদ লাগবে জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক টনকি বাজারের যে একই অবস্থা গ্রামের একই অবস্থা শহরের একই অবস্থা প্রত্যেকটি বাজারের একই অবস্থা এই নামাজ আর সমাজের ভিতরে বাস্তবায়িত নাই ঠিক কিনা বলেন নামাজ সমাজের ভিতরে বাস্তবায়িত নাই গভীর মনোযোগ দিয়ে দেন আমার ভাইরা অথচ নামাজ হচ্ছে ধর্মের খুঁটি এই ধর্মের খুঁটিটাকে যারা বিনষ্ট করে ফেললো সে সব কিছুকেই বিনষ্ট করে ফেললো বান্দার আর আল্লাহর সাথে একেবারে সম্পর্ক হয়ে যায় একমাত্র সিজদার বিনিময় এজন্য কোরআনে কারীমের ছোট্ট আয়াতে আল্লাহ পাক জানাই দিচ্ছেন উসজুদ ওয়াকতারিব বান্দারে সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বান্দা যখন সিজদায় চলে যায় তখন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় বলুন আল্লাহু আকবার বান্দা যখন জমিনে সিজদা দেয় টাইলসে সিজদা দেয় মনে করতেছে ঘাসের উপর জমিনের উপর টাইলসের উপর সিজদা দিয়েছে কিন্তু না আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার কপালের মধ্যে তার কুদরতি হাতটা ঠেকায় দেন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইদের আমার দিনী ভাইদের আমার মনোযোগী হয়ে যান গভীর মনোযোগ দেন অল্প সময়ের ভিতরে চুম্বক আকারে কিছু কথা আপনাদের মাঝে বলে দিয়ে যাই গভীর মনোযোগ দিয়ে দেন আল্লাহ সুবহানাহু তাআলা এই নামাজ আর সৎ কাজের আদেশটা নারী পুরুষ উভয়কে করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ পাক বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ আল্লাহু আকবার আল্লাহর বক্তব্য হলো ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত মুমিন পুরুষ এবং মুমিনা নারী অর্থাৎ মুমিন পুরুষ আর মুমিনা স্ত্রীগণ সুবহানাল্লাহ বলে আউলিয়াউ বা'দুহুম তারা হচ্ছে পরস্পরের বন্ধু সুবহানাল্লাহ মুমিন পুরুষ আর মুমিনা নারীরা মুমিন পুরুষ মুমিনের স্ত্রীগণ তারা পরস্পরের বন্ধু তারা যেমন পুরুষরা পুরুষ মহলে দ্বীনের দাওয়াত দিবেন দ্বীনের কাজ করবেন নারীরা ঠিক নারী মহলের ভিতরে দ্বীনের দাওয়াতের কাজ করবেন সুবহানাল্লাহ বলেন এমনকি মাহরাম পুরুষ যারা রয়েছেন যার সঙ্গে দেখা সাক্ষাৎ করা যায় বাবা ভাই চাচা এরপর আমার ভাইরা দাদা আপন নানা এদেরকে ওই নারী হয়েও দ্বীনের দাওয়াতি কাজ করতে পারবেন জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সম্মানিত দ্বীনী ভাইরা এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করব বাকি জিন্দেগিটা যাতে সঠিক পথে গড়ে তোলা যায় একটু চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে বলুন আমিন নবীজির হাদিস এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন বা'দা ইলাস সালাহ নবীজির যখন কোনো সমস্যা পেশ আসতো কোনো হাজত চলে আসতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরও তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই নামাজ আজ আমাদের নাই কথা কয় না কেন সেই নামাজ আমাদের আজকে নেই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের ভিতরে নামাজের কথা বলেছেন আমার ভাইরা খুব সংক্ষেপে আর দুটি আয়াতের কথা বলে আমার কাঙ্ক্ষিত যে কথা আমার বলার দরকার সেদিকে চলে যাচ্ছি মনোযোগী হয়ে যান আল্লাহ সূরাতুল মুসাম্মিলের ভিতরে জানায় দিচ্ছেন আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ
সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং এই পার্থিব জগতে কল্যাণার্থে যে ভালো কাজগুলি তারা করে, তাজিদুহু ইনদাল্লাহ, তারা তাদের এই কল্যাণময় কাজ সবটুকুর বদলা, সবটুকুর বিনিময় মহান আল্লাহ তাআলার কাছে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ পাক জানায় দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় নামাজ, নিঃসন্দেহে নামাজ বান্দাকে সকল পাপাচার থেকে বিরত রাখে। ওয়ালাযিকরুল্লাহি আকবার, আর সালাত হচ্ছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ জিকির। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মায়েরা, পর্দার আড়ালে যারা রয়েছেন, আজকের এই মাহফিলটা মহিলা মাদ্রাসার উদ্যোগে একটা বক্তা যদি অন্তত 1.5 ঘন্টা সময় না পায়, কতটুকু কথা বলতে পারবে? আমি তো সেদিকেও যাব না, যতটুকু কিসমত আছে অতটুকুই বলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে যান যে কথাটা আমি বলতে চাই। পর্দার আড়ালে মায়েরা, আজকের এই মহিলা মাদ্রাসা, দারুস সালাম মহিলা কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলি থেকে নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দি তৈরি হয়, আল্লাহওয়ালা তৈরি হয়, আলেমা হয়, হাফেজা হয়, মুফতি হয়, মুহাদ্দিস কারিয়া হয়। এই মাদ্রাসা গুলির দিকেও আপনারা খুব খেয়াল রাখবেন। আর সন্তান দিবেন। আল্লাহর নবী বর্ণনা করেন, আদ-দুনিয়া মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলছেন, দুনিয়াটা একটা সম্পদ। সুবহানাল্লাহ। দুনিয়ার সম্পদ, এই সম্পদের ভিতরে অনেকগুলি সম্পদ রয়েছে। এই দুনিয়ার ভিতরে অসংখ্য সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। একটা নেককার, দিনদার, পরহেজগার নারী, আল্লাহওয়ালা নারী হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলুন তো, মাদ্রাসাগুলির ভিতরে থেকে পর্দা করে সত্য কথা বলে, কোরআন শেখে, হাদিস শেখে, তারা মাসলা মাসাইল শেখে, তারা আল্লাহওয়ালা হয়, নিঃসন্দেহে এখানে শ্রেষ্ঠ নারী তৈরি হয়। ঠিক কিনা বলেন? এজন্য সন্তান দেবেন, বাচ্চাগুলিকে পড়াবেন।